দালাল ছাড়া গাড়ি ফাহাস করাইতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখলে আপনি দালালকে 1 টাকাও দিতে হবে না। আপনি নিজে নিজে এসে অল্প টাকার ভিতরে গাড়ি ফাহাস করিয়ে নিয়ে যেতে পারবেন। আমরা অনেকেই মনে করি গাড়ি ফাহাস করাইতে গেলে অনেক ধরনের ভুল ধরে, সেই কারণে আমাদেরকে ফাহাস দিবে না। ভিডিওটা তাদের জন্য। ক্যাপচার লেফট। গাড়ি ফাহাস করানোর জন্য 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেপার, আরেকটা হচ্ছে গাড়ির ইস্তেমারা। আমি গেটে আসার পর আমার গাড়ির ইস্তেমারা দেখানোর জন্য বলছে, আমি মোবাইল থেকে ইস্তেমারাটা বের করে দিয়েছি। তারপর সে আমাকে বলতেছে টাকা জমা দেওয়ার জন্য। টাকা কি ক্যাশ দেব নাকি কার্ডে দেব? আপনি চাইলে কার্ডের থেকেও দিতে পারবেন, চাইলে ক্যাশ টাকাও দিতে পারবেন। আমার কাছে কার্ড ছিল, আমি বলছি আমার কার্ডের থেকে 115 রিয়াল কাইটা রাখার জন্য। তারপর সে কথা মতো আমার কার্ডের থেকে 115 রিয়াল কাইটা রাখছে, তার সাথে একটু মজা করলাম। তারপরে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে আসার আগে গাড়িটিকে ইঞ্জিন সহকারে ভিতরে বাহিরে ভালোভাবে ওয়াশ করে নিয়ে আসছি, কিন্তু এক বিন্দু কাজ করাই নাই গাড়ির মধ্যে। ক্যাপচার ইনসাইড। $115 কাটছে, মানে 100 টাকা হচ্ছে তাদের এখান থেকে ফি নিছে, আর 15 টাকা হচ্ছে ব্যাট। $115। ক্যামেরা রিসিট। এখানে আর কোনো কিছু আপনার করতে হবে না। প্রথমে গাড়ি ইস্তেমারা দেখাবেন, তারপরে টাকা জমা দিবেন, তারপরে ডাইরেক্টলি ভিতরে চলে আসবে। গাড়ি ফাহাস কিভাবে করে, গাড়ির ফিটনেস ভালো আছে না খারাপ আছে সেগুলো কিভাবে চেক করে দেখুন। আমার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটাকে কিভাবে চেক করতেছে। ভিতরে যে ড্যাশবোর্ড আছে সেখানে দেখতেছে, নিচে দেখতেছে, উপরে দেখতেছে, লাইটগুলা দেখতেছে, প্রত্যেকটা জিনিস সে চেক করতেছে। আমার গাড়িটা সামনে নেওয়ার জন্য বলতেছে। এখন আমার গাড়িটার পালা, গাড়িটাকে ভালো করে চেক করবে। সে পিছনে একটা তার নিয়ে যাচ্ছে, সেই তারটা কোথায় লাগাবে জানি না সঠিক, সম্ভবত গাড়ির চাকার মধ্যে লাগাবে, কারণ পিছনে চাকা ছাড়া তো আর কিছু না। আমার সামনের যে গাড়িটা আছে সেই গাড়ির মধ্যে ড্রাইভার নাই, সম্ভবত ড্রাইভার গাড়ি রেখে চলে গেছে বা তাকে বলছে চলে যাওয়ার জন্য। আরেকজন স্টাফ এসে গাড়িটা নিয়ে যাচ্ছে সামনের দিক, আর আমার গাড়িটা আরো সামনে নিয়ে যাওয়ার জন্য বলতেছে। তা আমিও আস্তে করে গাড়িটা সামনের দিকে আগিয়ে দিলাম। তারপরে সে আমাকে বলতেছে যে আমি গাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, মানে গাড়ির মধ্যে থাকা যাবে না, আমি গাড়ি থেকে বের হয়ে তারপরে সামনে যাওয়ার জন্য। আমিও গাড়ি থেকে বের হয়ে সামনে চলে গেলাম। কালো গেঞ্জি যে পরে আছি সেটা হচ্ছে আমি। একজন স্টাফ গাড়িটাকে সামনে নিয়ে আসলো, তারপর আমাকে কি বলল শুনেন। সে আমাকে বলল গাড়িটা সামনে পার্কিং করে তারপরে মক্তব থেকে গিয়ে জানতাম গাড়ির মধ্যে কি সমস্যা। আমার গাড়ির মধ্যে কোনো একটা সমস্যা পাইছে, তাই আমাকে ফাহাস কমপ্লিট করে দেয় নাই। গাড়ির সামনের গ্লাসের মধ্যে কোনো স্টিকার লাগানো হয় নাই, মানে গাড়ির ফাহাস কমপ্লিট হয় নাই। আমাকে মক্তবে গিয়ে জানতে হবে গাড়ির মধ্যে কি সমস্যা পাইছে। এখন আমি গাড়িটা পার্কিং করার জন্য সামনে যাচ্ছি। আমি জানি আমার গাড়ি যেহেতু আমি চালাই, আমি 100% থেকে 80% শিওর আছি আমার গাড়ি ঠিক আছে। মূলত ছোটখাটো যদি সমস্যা থাকতে পারে, তো কি সমস্যা পাইছিল সেটা জানার জন্য এখন আমি মক্তবে যাব। আপনারাও যদি সেই সমস্যাটা জানতে চান তাহলে পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন।